আল্লাহ বলছেন সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতই নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে চারখানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে চারখানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজে কাউসারকে বানানে ওয়ালা। একটা তফসিরে এসেছে, যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি, এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন। আর এটা ছোটখাটো হাওজ থাকবে না, বিশাল বড় হাওজ থাকবে, চারিদিকে ফেরেশতা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে, আর একটা দিকে কাউন্টিং হবে, আল্লাহর নবী পান করাবে। এখন তো মোবাইলে কি হচ্ছে গো, পাসপোর্ট হচ্ছে, পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন, ফর্ম ফিল আপ, ডিআই বসে আছে। আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন? হাতে লিখতে হতো। আমার বাড়ি বর্ধমান, কলকাতাতে একদিন আগে গিয়েছি, সেই যুগে আমি পাসপোর্ট করেছি। কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে, দিবি 500 টাকা। সেই যুগের 500 টাকা দিয়ে লাইনটা আগে হলো। কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম, দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। দিয়ে 1 নম্বর পাতা, 2টা পাতা, 3টে পাতা, পরপর 5টা পাতা ও দেখবে। 2 নম্বর পাতা থেকে বলছে দন্ত নয় রিসুট, বেঁকা কেন, ফেরত দিয়ে দিলে। আমি বলছি জি আর একটা লিখে দিয়েছি, চলবে না, খালি একবার বলেতে চলবে না, তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট। বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে, আর 500 টাকা দিয়ে তারপরে লাইনে এসে, ওদের সেটা বোঝ নেই, তেরিয়ে দিলে। তেমনি বন্ধুরে আমার, যেখানে হাজে কাউসারে পানি খাওয়ানো হবে, ওখানে জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিশ্ব নবীর কাছে আমি নূর মোহাম্মদ যখন পানির জন্য যাব, আল্লাহর নবী মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে, উম্মতের রে, আমি তোমার জন্য আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি, আমি যেটা উপঢৌকন পেয়েছি, আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন। হাজে কাউসারের মালিকানা
ঠিকানা দিয়েছে উম্মত তুমি পান করবে না তাকে করবে। আমাকে পান করালো, কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যাই, আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে, আমার খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে পেশাবে পায়খানায় পান করা চা করা বিস্কুট খাওয়া এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহির্ভূত হয়ে যায়, তা আল্লাহর নবী একবার নয়, এটা হাদিসটা মুসলিম শরীফে 2 থেকে 3 বার এসেছে। সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। মার্কাজের মাটিতে বসে বায়ান করছি, আল্লাহ জান্নাত নসিব করুক। এই হাদিসটা পড়েছি মৌলানা একরামুলের কাছ থেকে, হাফেজ ইউসুফের আব্বার কাছ থেকে। সহকান লেমান বাদ্দালা মিন দিনি, তুমি আমার দিনের পরিবর্তন করেছো, তুমি আমার দিনকে চেঞ্জ করেছো। আমি নবী মোহাম্মদকে ড্রেসিং টেবিলে লাও আর তোমার চেহারাটা লাও, দেখো মিলছে কি মিলছে না। মিলছে না, ভাগ, তুই তোকে পানি দিব না। রসুল জীবনে কোনোদিন চিল্লিয়ে কথা বলেননি, ওই দিন বলবে তুই ভাগ, তুই আমার সামনে থেকে যা। তা আপনি যদি কাঁচুমুচু করে মনে করেন যে একটুকু যদি পায়, কাঁচুমুচু করার উপায় নাই, জাহান্নামের ফেরেশতা খাপ্পা দিয়ে ধরবে বুকে, ভাগ। পৃথিবীতে দাদাগিরি করেছিলি, চোপা ভেঙে দিব, চল এখান থেকে। রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না, আর তোকে কাউন্টার আগাতে দেওয়া হবে না। আর রসুল পানি খাওয়াবে, জান্নাতের ফেরেশতা স্যালুট দেবে, আহলান সাহলান, চলেন আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিই। তো ভাইরা আমার, কিয়ামতের মাঠের আনন্দ হলো হজে কাউসারের পানি। প্রথমটা বললাম নূর, দ্বিতীয় বললাম হজে কাউসারের পানি। এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি, একবার মুখটা খুলেন, একটু উঁচু আওয়াজে বলেন, একটু বলেন, সবাই বলেন, একটু শব্দ খরচা করেন। ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? বলেন, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল। জি, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? সেই ইসরায়েলকে কে কে ভালোবাসেন? একজনও হাত তুলতে পারলেন না। কেন? তারা রসুলের জানি দুশ্মন, তারা রসুলের জানি দুশ্মন। একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল সুড়ঙ্গ পথে, পারেনি, আল্লাহ হিফাজত করেছে। আজকে এই পৃথিবীর বুকে হিন্দু, বজরং, বিজেপি, শিবসেনা যা দেখছেন, সব থেকে বড় ইসলামের দুশ্মন হলো ইহুদি। আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল, এটা ইহুদিদের দেওয়া। তাহলে আপনি নবী মুহাম্মদের উম্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন, কিয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করে নেন। এটা আমার করা নয়, এটা আমার করা নয়। রসুলকে ভালোবাসতে হবে, তবেই কিয়ামতের মাঠে পানি পাবেন। গত 2 দিন আগে আমি বলছিলাম যে হিন্দু ভাইরা রামকে জায়গা দিতে পারলে না। এত পৃথিবীতে হিন্দু থাকতে রামকে তারা জায়গা দিতে পেরে না। শেষকালে মুসলমানদের মসজিদেই সে ঢুকলো। হ্যাঁ, রাম আগে ঢুকেছে, তোরা ঢুকে পর দে, নামাজ ধর, দিলে কাজ হয়ে যাবে। তার জানটা শান্তি হলো মসজিদে এসে। মসজিদ হলো শান্তির জায়গা। এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের দেবতা তাদের মন্দিরে শান্তি পেল না, শেষকালে কোথায় জায়গা নিল? মসজিদে। কিন্তু মুসলমানদের ভিতর থেকে শান্তি বেরিয়ে চলে গেছে। ইসলামকে প্রাসাদ বলা হয়েছে। লম্বা হয়ে যাবে কথা, আমি শর্ট করে বলতে চাইছি। এবার বলেন, যাদের মাথার চুল এরকম আছে তারা রসুলকে মানেন না ইহুদি মানেন? একটা ছেলের নাম খুরাইম, ছেলেটা মদিনার। আল্লাহর নবী মসজিদে বসে বসে আলোচনা করছে, ওই টলার ওই ছেলেটা ভালো, ওই টেলার ওই ছেলেটা ভালো, ওই পাড়ার ওই ছেলেটা ভালো, বিহার পাড়া ওই ছেলেটা ভালো, পাইকার পাড়ার ওই ছেলেটা ভালো, আর এলিজাবাদের ওই ছেলেটা ভালো। এই ভালো যতগুলো লিস্টে বলেছেন, তার মধ্যে খোরাইমের নামটা নিয়েছে। নির্মার রাজুল খোরাইমান। এই মদিনার বুকে যত যুবক আছে, এই যুবকের ভিতরে একটা যুবক আছে যার নাম হলো খোরাইম। এর মতো ভালো যুবক আর নাই। তবে ওর 2টি জিনিস খুব খারাপ, ওর 2টি জিনিস খুব খারাপ। টাকনুর নিচে কাপড় পরে আর লম্বা লম্বা মাস্তানি চুল রেখে ঘুরে বেড়ায়। ভাই পেছন থেকে চিল্লাইছে, বসতে বলছি, কিন্তু আপনারা বসছেন না। কি করবেন বলেন? তোরা বসবি, তোরা ছোট ছোট ছেলে, বসে যান ভাই, হাতে ধরে বলছি, বসেন বসেন, দেখেন বসেন, আল্লাহর হস্তে বসেন।
এবার ওই ছেলেটাকে কেউ বলছে খোরাইম রে, বলছে কি, মসজিদের নববীতে রসুল তোর নাম লিছিল, ওর কলজেটা বড় হয়েছে। হ্যাঁ আমার নাম? বলে হ্যাঁ ঠিক করে শুনেছিস তো, আমার নাম বলছে রসুল, রসুলের মুখে আমার নাম রে? বলে হ্যাঁ শুধু নাম লয়, বলছে তুই নাকি মদিনার মধ্যে ভালো ছেলে, তোর মুখটা বুকটা উঁচু হলো, বলছে তোর দুটো খারাপ আছে ওটা বলেছে, তোর মুখটা নেমে গেল। আমার আবার দুটো খারাপ কি আছে রে? বলছে তোর ওই মাথার চুলটা রসুল দেখতে পাচ্ছে না, আর পায়ে টাকুন নিচে কাপড়। সিধা মন খারাপ করে বাড়ি গেল, সেলুনে গেল না, টেলার্সের কাছে গেল না, তোর চুলের গুষ্টি বেঁচে খাই, এমনি করে ধরছে আর কাটছে। আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো? তোর কাপড় পায়জামাকে ফেড়ে ছিঁড়ে কেটে চাকু দিয়ে ছুঁড়ে ফেলে দিলে আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো, ওই পায়জামা আমি রাখবো। এখন বলবো টাকনুর নিচে কাপড়টা রসুল ভালোবাসেননি, কজনা কালকে কাটবেন। আর ওই চুলটা ইহুদিদের চুলটা, এর জন্য হাজে কাউসারে পানি আটকে যাবে। নূর মোহাম্মদ বলছি না, এটা হলো প্রসেসিং। কজন চুল কাটবেন রসুলকে ভালোবাসি তো? জি, দুইখানা বললাম। নাম্বার 3, কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। সেদিন আল্লাহ আপনার সাক্ষাতে আসবে। আল্লাহ নিজে আসবে, শাহিন শাহ, তার দরবারে আমার পড়ে থাকা দরকার, সে আবার নিজে আসবে, বলবে কই রে, এসেছি রে। সহজ করে একটা উদাহরণ দিই, আমার 25খানা কেস আছে, ফাঁসি ছাড়া উপায় নাই, কিন্তু যা হয়েছে হয়েছে, সাক্ষী সবুত হয়ে গেছে। আমার আজকে হলো 28 তারিখ, সামনে মাসে 3 তারিখে কোর্টের শুনানি আছে, হয় যাবজ্জীবন জেল, আর না হয় ফাঁসি, না হয় বেকসুর খালাস। যেখানে আমার কেসের বিচার লড়েছে, যে জজের হাতে আমার কেসটা আছে, যে ফাইসালা দিবে মুখ দিয়ে নূর মোহাম্মদকে খালাস দিয়ে দেওয়া হলো, আর যে বলবো কে ফাঁসি দে, যার মুখে এতটা দাম্ভিক দাপট, সে আবার আমার ঘর আজকে বেড়াতে এসছে, মুরগা খেতে এসছে। বলেন আমার সুযোগটা কত ভালো। তো বিচার এখন শুরু হলো না, আর আল্লাহ এসে বলছে কই রে আছিস তোরা, আমি তোদের। কাদেরকে বলছে? আমি তোদের। এখানে এটা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে এসছে, ড্রাইভার কোন দিকে পালিয়ে গেছে, গাড়ি ভেঙে দিয়েছে। তো যার ঘরে লোক মরেছে তাকে যে আমি বলছি আমি অপরাধী, তাইলে পিঠ পেতে দিলাম, কি করবি কর। তো আল্লাহ নিজে এসে হাজির হয়ে বলছে এসেছি। সেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে, এবং তার প্রাইজ হলাম আমি নিজে। আমার জান্নাত নয়, নহর নয়, আর জান্নাতের বাগান নয়, অট্টালিকা নয়, জান্নাতের মজাদার খাবারও নয়, ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব। যে রোজা রাখবে আমি তার, আমি তার, আমি তার। অতএব হাসরের ময়দানে এসে বলবে কই রে রোজাদারের দল, আমি তোদের প্রাইজ চলে এসেছে, আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করে নে। বলেন কত বড় নিয়ামত, বলেন। এখন বিচার বাকি আছে, নিয়ামতটা কত বড়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ভাইরা আমার, আর মাত্র 43 থেকে 44 দিন পর রোজা। সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি, এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো।
যে যে রোজা রাখবেন হাত তোলেন। স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে, কই রে আব্দুস সালাম, আবুল কালাম, জামিরুল ফকিরুল, ও হাসিনা, সাউদা, সাফিয়া, আয়েশা, তোরা রোজা রেখেছিলি, যে কারণে সেই প্রাইজটা এসে গেছে, তোরা প্রাইজটা গ্রহণ করে নে। অতএব কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে। এক নম্বরে হলো নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে। দুই নম্বরে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, কোনো টেনশন নাই মুসলমান, আল্লাহর রসুল পান করাবেন। আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে, হে আমার গোলাম, আয় আয়, তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে। আর চার নম্বরে আল্লাহর রাসূল বলছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। এমন একটা দিন, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো অট্টালিকা থাকবে না, গাছ থাকবে না, এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না। সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াটাই হবে সান্ত্বনাদায়ক জায়গা। বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে, মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয়, সোফা লাগিয়ে দেয়া হয়, আনন্দ করা হয়, সারাদিন রোদে মানুষ পুড়বে, আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না, ওইটা মানুষের তৈরি এসি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু, এটা এসি তো দূরের কথা, সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না। গোটা হাসরবাসী চিৎকার করে মরবে, কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না। তবে ওর ভিতরে ঢুকতে গেলে 7খানা আমল আছে, যে কোনো একটা আমল আপনাকে করতে হবে, 7টাই করতে হবে এটা নয়। এই 7টা কাউন্টার আছে, 7টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে, বুকিং হয়ে থাকবে, আপনি আনন্দ চিত্তে এসির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন। কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে? এটা ভুল ধারণা। আল্লাহ যেমন জুলুম, আল্লাহ জুলুম তলায় আল্লাহ যেমন জাহান্নামের আযাব রেখেছেন, তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে। আজকে যেমন সাধারণভাবে খানা আছে, পরজীদেরও ব্যবস্থা আছে, ওই রকম হাসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে। দেখেন, আমি আপনাদের সন্তান, বক্তালয় আগে বলেছি, বক্তা আছে, যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয়, লাভ কি হলো? বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম। কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন। আনন্দটাকে দেখালাম, 4টা দেখানো হয়েছে, 5 নম্বর শুরু করেছি। 4টা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে, সেটা ডান হাতে সার্টিফিকেট নিয়ে লাভ হবে। আর হাজে কাউসার একটা আনন্দ, আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ, আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে, এটা অফুরন্ত আনন্দ, অফুরন্ত আনন্দ, এর শেষ সীমা নাই। আর 4 নম্বরটা যেটা দেখাচ্ছি, যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে, এসি কাউন্টারের ব্যবস্থা আছে, সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাআল্লাহ। কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো। কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না?
যে আমার এই আনোয়ারুল উলুম মাদ্রাসাকে একটা 50,000, একটা 1 লাখ, একটা 20,000, একটা 10,000 দেনেওয়ালা কেউ আছেন? এটা কি একবার দেখতে পায় না? উঠবেন না, কেউ উঠবেন না। এখানে ফজরের নামাজ হবে না, ফজরের নামাজ মসজিদে হবে, পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন, কিন্তু তারপরে উঠবেন না। যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। কোন আল্লাহর গোলাম আছেন 10,000 দেনেওয়ালা, একটা 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন? আমি 2-5টা দেখবো, তারপরে আবার ওই 7টা বলবো ইনশাল্লাহ। 7টা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো, গুনিয়েও দেব। যে একটা নাম কি আসবে না 10-20 হাজারের? এই এলাকায় কত মালদার রয়েছেন, কত ব্যবসায়ী রয়েছেন, জি কতজন রয়েছেন। আল্লাহ রাস্তায় একবার একজন হাত তুলে বলেন 10,000-এর কথা। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ইনি 10,000 বলছেন, তো ওটা তো কবুল হবে না। বিনা পণে কে বিয়ে করবে? 86 বছরের বুড়া হাত তুলে, চোখে কেউ বিটি দিবে? বিয়ে করবে বিনা পণে?